আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠার দ্বারা আঘাত করতে করতে একটা একটা করে সমস্ত মূর্তিগুলা ভেঙে ফেললেন। সবচেয়ে বড় মূর্তি যেটা, ওই মূর্তিটার নাকটা ভেঙে দিলেন। নাকটা ভেঙে দিয়ে কুঠারটা তার কাঁধের উপর চড়াইয়া দিলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি দুনিয়ার জমিনের মধ্যে আগমন করলেন, তখন মানুষদেরকে দেখতে পেলেন তারা আল্লাহ তাআলাকে বাদ দিয়া বিভিন্ন মূর্তির পূজা করতেছে। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, তোমরা যে মূর্তিগুলার পূজা করো, এই মূর্তিগুলা তো তোমাদের কোনো কিছু করতে পারে না। এই মূর্তিগুলা তো তোমাদের রব নয়। এই মূর্তিগুলা তো তোমাদের লালন পালনকারী নয়। তখন তারা জবাব দিল যে এগুলার পূজা আমাদের বাপ দাদারা করেছে, বিদায় আমরাও এগুলার পূজা করি। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমাদের বাপ দাদারা যদি ভুলের মধ্যে থেকে থাকে, ভুল আমল করে থাকে, তাহলে কি তোমরা ভুল আমলের মধ্যে থাকবা, ভুল আমলগুলা করে যাইবা? আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন এটার জন্য কোনো একটা কিছু করতে হবে। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময়ের কাফেররা যখন নাকি, মুশরিকরা যখন নাকি পূজার যে ঘর ছিল এখান থেকে চলে গেল, নির্জনের মধ্যে আইসা আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কুঠার নিয়ে ওই জায়গার মধ্যে যতগুলা মূর্তি ছিল, কিতাবের মধ্যে পাওয়া যায় 360টি মূর্তি ওই ঘরের মধ্যেই অবস্থিত ছিল। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুঠার দ্বারা আঘাত করতে করতে একটা একটা করে সমস্ত মূর্তিগুলা ভেঙে ফেললেন। সবচেয়ে বড় মূর্তি যেটা, ওই মূর্তিটার নাকটা ভেঙে দিলেন। নাকটা ভেঙে দিয়ে কুঠারটা তার কাঁধের উপর চড়াইয়া দিলেন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর থেকে চলে গেলেন। যখন নাকি আবার পুনরায় তারা ফিরত আসলো, তারা হতবিহ্বল হয়ে গেল। তারা বিভিন্ন প্রকার মন্তব্য শুরু করে দিল, এরকম সর্বনাশ আমাদের মাবুদের কে করেছে? এরকম সর্বনাশটা কে করেছে? এটা তাদেরকে চিন্তার মধ্যে ফেলে দিল। তখন তাদের মধ্য থেকে কোন একজন যুবক বলল যে একজন যুবক ইব্রাহিম নামে, সে আমাদের মূর্তিগুলাকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলতো। তারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলো। ডাকার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও ইব্রাহিম, তুমি কি আমাদের এই মূর্তিগুলার এই সর্বনাশা করেছ? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, যার ঘাড়ের উপরে কুঠার রয়েছে তোমরা তার কাছে গিয়ে জিজ্ঞাসা করো। যার ঘাড়ের উপরে কুঠার, তোমরা তার কাছে গিয়ে জিজ্ঞাসা করো এগুলাকে ভেঙেছে কে। তারা ওই মূর্তির কাছে গেল। মূর্তি তো আর কোনো কথা বলতে পারে না, কোনো কিছুই করতে পারে না। আবার পুনরায় ফেরত আসলো। ফেরত আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আমরা তার কাছ থেকে কিভাবে জানবো? সে কিভাবে জবাব দিবে? সে তো কোনো কথা বলতে পারে না, কোনো কাজ করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার জবাব দিলেন, যে মূর্তিগুলা কোনো কথা বলতে পারে না, কোনো কাজ করতে পারে না, যেগুলা তোমাদেরকে লালন পালন করতে পারে না, তাহলে সেগুলা কিভাবে তোমাদের উপাস্য হয়? তোমাদের কিভাবে পূজার মালিক হয়? সেগুলা পূজার মালিক তো হবে তিনি, উপাস্য তো হবেন তিনি, যিনি তোমাদেরকে লালন পালন করেন, তোমাদের সব কিছুর ব্যবস্থা করেন। এই কথা জবাব দিয়া দিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন নাকি জবাব দিলেন, জবাব দেওয়ার কারণে তারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার কাছে হেরে গেল। তারা রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হয়ে যাওয়ার কারণে
তারা এবার সিদ্ধান্ত গ্রহণ করলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শেষ করে দিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শেষ করে দিতে হবে। সিদ্ধান্ত মোতাবেক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে পড়ে ফেলবে। যখন নাকি যেদিনের কথা ঘোষণা করা হয়েছে ওই দিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্বালানো হবে। কিতাবের মধ্যে পাওয়া যায় তার পূর্বে মিশরের বিভিন্ন জায়গা থেকে তারা বিভিন্ন প্রকার কাঠ সামগ্রী সংগ্রহ করে একত্রিত করলো। তার কারণ অগ্নিকুণ্ডলী তৈরি কইরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই জায়গার মধ্যে জ্বালায়া পোড়ায়া ছারখার করে দিল। ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য এত বেশি কাঠ সংগ্রহ করেছে অগ্নিকুণ্ডলী তৈরি করার জন্য যে বিশাল পাহাড়ের মধ্যে স্তূপ দিয়ে দিছে, আগুন ধরায় দিছে। আগুন ধরায় দেওয়ার পরে এটা যখন ধাউ ধাউ করে জ্বলতেছে তখন 4 মাইল পর্যন্ত আগুনের তেজস্ক্রিয়া এটা ছড়িয়ে পড়েছে। এত বেশি তেজস্ক্রিয়া ছড়িয়ে পড়েছে ওই আগুনের উপর দিয়ে আসমান দিয়া পাখি উড়া বন্ধ করে দিছে। পাখিও পর্যন্ত উড়ার মতো সাহস পায় না। এত বেশি আগুন জ্বালিয়েছে, দাও দাও করে আগুন জ্বলতেছে। 4 মাইল দূর থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিভাবে ফেলানো যায়? সংক্ষিপ্ত আকারে বলছি, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলানোর জন্য বর্তমান যে আমাদের যে কেরান দেখা যায় কেরানের মতো সড়ক তৈরি করলো। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই সড়ক গাছের মধ্যে শিকল দ্বারা বাঁধলো। বাইদা দূর থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডলের মাঝখান পর্যন্ত যখন পৌঁছায় আগুনের তাপ এত বেশি ছিল। আগুনের তাপের কারণে যে শিকল দ্বারা বেঁধেছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, শিকলটা গলে একেবারে সারকার হয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্নিকুণ্ডলের মধ্যে পড়ে গেছে। আল্লাহর নবী আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অগ্নিকুণ্ডলের মধ্যে পড়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা সাথে সাথে আল্লাহ তাআলা আগুনকে বলে দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলেন, আমি বলে দিলাম হে আগুন, তুমি আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য শান্তিদায়ক ঠান্ডা তুমি হয়ে যাও, এমন ঠান্ডা হয়ে যাও যে ঠান্ডাটা শান্তিদায়ক হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আগুনকে নির্দেশ দিয়ে দিলেন, ও আগুন, আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য তুমি এরকম ঠান্ডা হইবা যে ঠান্ডাটা তার জন্য শান্তিদায়ক হবে। একটু বুঝেন, মনে করেন আমাদের এসি গুলা যদি একেবারে পাওয়ারফুল করে দেওয়া হয় তাহলে এত ঠান্ডা হবে যেটা আমাদের কষ্ট হয়ে যাবে। কিন্তু এটার একটা মাপ আছে, যে মাপ অনুযায়ী যদি দেওয়া হয় তাহলে আমাদের শরীরের মধ্যে আরাম লাগে। আগুনকে আল্লাহ নির্দেশ দিয়ে দিলেন, আগুন, তুমি এত ঠান্ডা হইবা না যে ঠান্ডা হওয়ার কারণে আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কষ্ট পাবে, বরং সে এরকম ঠান্ডা হইবা, এতটুকু পরিমাণ ঠান্ডা হইবা যেটার কারণে আমার ইব্রাহিম, আমার খলিল অত্যন্ত সুন্দরভাবে ওই জায়গার মধ্যে থাকতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার বলে দিলেন, আলা ইব্রাহিম, এতটুকু ঠান্ডা হইবা শুধু একমাত্র আমার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য। তার কারণ এই আগুন তো আরো অন্যান্য কাজের মধ্যে ব্যবহার হয়। যদি সব কিছুর জন্য এটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে ওই কাজগুলোর মধ্যে ব্যাঘাত ঘটে যাবে। যেমন নাকি আগুন ছাড়া লোহার কোনো জিনিস তৈরি হয় না। লোহার জিনিস তৈরি করতে হলে আগুন দ্বারা লোহাটাকে গলাইতে হয়। যদি ঠান্ডা হয়ে যায় তাহলে লোহার জিনিস তৈরি করা যাবে না। খাবার তৈরি করতে হলেও আগুনের প্রয়োজন হয়।
যদি আগুনটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে খাবার তৈরি করাও সম্ভবপর হবে না। এই জন্য আল্লাহ বলে দিলেন আলা ইব্রাহিম, একমাত্র আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আগুনটা ঠান্ডা হয়ে গেল, শান্তিদায়ক ঠান্ডা হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্নিকুণ্ডলীর মধ্যে চতুর্দিকে দাও দাও করে আগুন জ্বলতেছে, কিন্তু এই আগুনটাকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য জান্নাতের বাগান তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে পাওয়া যায় দিনের একাকিত্ব কাটানোর জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে সঙ্গীর ব্যবস্থা করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি থাকবেন, বিছানার প্রয়োজন, আল্লাহ তাআলা বিছানার ব্যবস্থা করে দিয়েছেন জান্নাত থেকে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দিনের পোশাকের দরকার, আল্লাহ তাআলা জান্নাত থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য পোশাকের ব্যবস্থা করে দিলেন। খাবার দাবারের দরকার, আল্লাহ তাআলা খাবার দাবার জান্নাত থেকে ব্যবস্থা করে দিলেন। 40 দিন পর্যন্ত আগুনটা দাও দাও করে জ্বলতে থাকলো। 40 দিন পর্যন্ত আগুন জ্বলার পরে যখন আগুনটা একটু নিভে আসলো, আগুনের তেজস্ক্রিয়া শেষ হয়ে গেল। কাফের গোষ্ঠীগুলা চিন্তা করলো এতদিনে আগুনের মধ্যে জ্বলে পড়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সরকার হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন পর্যন্ত যেই জায়গার মধ্যে দাও দাও করে আগুন জ্বলেছে, এই জায়গার মধ্যে আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুঁজে পাওয়ার কোনো কিছুই পাওয়া যাবে না। তার কারণ 40 দিন তো দূরের কথা, একদিন আগুন জ্বললেই কোনো একটা মানুষ যদি ওই জায়গার মধ্যে পড়ে, অল্প একটু সময়ের মধ্যে তাকে খুঁজেও পাওয়া যায়। এটা তো অনেক নিদর্শন আমাদের চোখের সামনে রয়েছে। অ্যাক্সিডেন্ট হয়, অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা ঘটে, ঘরের মধ্যে আবদ্ধ হয়ে থাকলে দেখা যায় আর খুঁজেও পাওয়া যায়, ছাই ছাড়া আর কিচ্ছু পাওয়া যায়। দুনিয়ার জমিনের মধ্যে ব্রিক ফিল্ড গুলোর মধ্যে যখন নাকি আগুন জ্বালানো হয়, আগুনটাকে এত এত তাপ দেওয়া হয়, এত এত ভাবে তৈরি করা হয়, যখন নাকি ওই ব্রিক ফিল্ডের মধ্যে ছোট্ট একটা ঢাকনা থাকে, এই ঢাকনাটা খুইলা যদি একটা সুইও যদি ওই জায়গার মধ্যে পড়ে, এত পরিমাণ আগুন থাকে মনে হয় যেন ওই সুইটাও ওই জায়গার মধ্যে দেখা যায়। ওই জায়গার মধ্যে যদি একটা মানুষ পড়ে যায় তাহলে ওই মানুষটা মুহূর্তের মধ্যে জ্বলে পড়ে সরখার হয়ে যাবে, তাকে খুঁজে পাওয়া কোনো প্রকার সম্ভব নয়। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে এত কঠিন আগুনের মধ্যে ফেলেছে, যেটার তেজস্ক্রিয়া 4 মাইল পর্যন্ত বিস্তৃত ছিল, যার তেজস্ক্রিয়ার কারণে উপর দিয়া পাখি ওড়া বন্ধ করে দিয়েছিল। তারা চিন্তা করেছে 40 দিন পর্যন্ত এমন ভাবে আগুন জ্বলেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আর খুঁজে পাওয়া সম্ভব নয়। তাহলে যেহেতু আগুনটা ঠান্ডা হয়েছে, এবার যাই কমসে কম একটু ছাইটা দেখলো তো মনের মধ্যে একটু প্রশান্তি লাগবে যে ইব্রাহিম জ্বলে পড়ে সরখার হয়ে গেছে। কাফের গোষ্ঠীগুলা, মুশরিকের গোষ্ঠীগুলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধ্বংসাবশেষ দেখার জন্য যখন নাকি অগ্নিকুণ্ডলের দিকে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি মুস্কি হাসতে হাসতে অগ্নিকুণ্ডলের থেকে বের হয়ে আসতে লাগলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি মুস্কি হাসতে হাসতে বের হয়ে আসলেন। দেখা গেল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরটা আগে যে অবস্থায় ছিল, যেরকম ছিল, তার থেকে আরো অনেক ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনার চেহারার মধ্যে কোনো ক্লান্তির কোনো ছাপ নেই, ভয়ের কোনো কিচ্ছু নাই, বরং তিনি মুস্কি হাসতে হাসতে অগ্নিকুণ্ডলী থেকে বের হয়ে আসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই অবস্থা দেখে মুশরিকদের অনেকে আশ্চর্যান্বিত হয়ে গেল। আশ্চর্যান্বিত হয়ে
অনেকে মুসলমান হয়ে গেল। যাদের নসিবের মধ্যে হেদায়েত আছে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েতের মতো দৌলত দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।